السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. আমি বিভিন্ন সময়ে এমন ঈমান উদ্দীপক ঘটনাবলী বর্ণনা করে থাকি যা মানুষের নিজেদের আহমদিয়ত গ্রহণ সংক্রান্ত বা তাদের আহমদিয়ত গ্রহণের পর আধ্যাত্মিক ও অসাধারণ অভিজ্ঞতা বা জামাতের উপর খোদার যে কৃপাবাড়ি হচ্ছে, যার ফলশ্রুতিতে জামাতের সদস্যদের ঈমানের উন্নতির সমন্বয়ে হয়ে থাকে। অনেকে আমাকে লেখে বা তারা তাদের মতামত ব্যক্ত করে যে হুজুর, এমন ঘটনাবলী অনুগ্রহপূর্বক শোনানো অব্যাহত রাখবেন, কেননা এইসব ঘটনার আকর্ষণীয় হওয়ার কারণে শিশুদেরও দৃষ্টি আকর্ষণ করে, যুবকদের ধর্মীয় এবং আধ্যাত্মিক অবস্থার উন্নতির কারণ হয় এবং স্বয়ং আমাদের নিজেদের অবস্থার মানোন্নয়ন ঘটে আর আমাদের আত্মসংশোধনের প্রতি দৃষ্টি আকর্ষণের কারণ হয় এটি। এসব কোনো কোনো আহমদি লেখে যে নবাগতদের এই যে ঈমানি চিত্র এবং অবস্থা আর খোদার সাথে তাদের এই যে সম্পর্ক, এমন ঘটনাবলী শুনে আমরা লজ্জিত হই আর আমাদের দৃষ্টির দিকে আকর্ষণ করে যে আমরাও যেন ঈমানের ক্ষেত্রে উন্নতির চেষ্টা করি। কিভাবে কোনো কোনো নবাগত নতুন বয়াতকারীরাও বলে থাকেন যে এসব ঘটনাবলী শুনে আমাদের ঈমান বৃদ্ধি পায় বা ঈমানে বৃদ্ধি ঘটে, কিন্তু একই সাথে পাশ্চাত্যে বসবাসকারী কিছু এমন মানুষও আছে বা এমন মানুষ যারা নিজেদেরকে খুব শিক্ষিত আর উন্নত বা প্রগতিশীল মনে করে, যারা এসেছে পাকিস্তান থেকে, কিন্তু বস্তুবাদিতা তাদেরকে এতটা গ্রাস করেছে বা এতটা তারা বস্তু জাগতিকতায় নিমজ্জিত বা এর প্রতি আকৃষ্ট যে খোদার দিকে তাদের মনোযোগই থাকে না বা তেমন মনোযোগ নেই যেমন মনোযোগ থাকা এক আহমদির দায়িত্ব বর্তায়, আর যা খোদারও যে ধরনের দায়িত্ব যা খোদার প্রাপ্য আর হযরত মসিহ মাউদ ইসলামের মান্যকারী এবং তার হাতে বয়াতকারীর জন্য যা আবশ্যক, তারা খোদা এবং তার প্রতিষ্ঠিত জামাতের
পক্ষ থেকে যে দায়িত্ব বর্তায় তা পালনের প্রতি মনোযোগ দেয় না, আর মনোযোগ থাকলেও তা এত ক্ষীণ যে তা না হওয়ার নামান্তর। ধর্মীয় দায়িত্বাবলী পালনের বিষয়ে এরা উদাসীন। ধর্মীয় অবস্থার উন্নয়ন নিয়ে তারা মাথা ঘামায় না বা খুব কমই চিন্তা করে থাকে। এমন মানুষ, নবাগতরা যেসব কথা শুনিয়ে থাকে বা বর্ণনা করে বা এমন ঘটনা বলি যা কোনোভাবে আধ্যাত্মিক উন্নতির কারণ হয়ে থাকে, আধ্যাত্মিক উন্নতিতে সহায়ক হয়ে থাকে, তা শুনে এরা আপত্তির ছলে বলে বসে যে এমন ঘটনা বলি যা বয়াত এবং ইমানের উন্নতি সংক্রান্ত শোনানো হয় তা কেবল আফ্রিকা বা আরব বিশ্ব বা কেবল এশিয়ার সাথে সম্পর্কযুক্ত লোকদের সাথে কেন এর সম্পর্ক, ইউরোপের লোকদের এমন অভিজ্ঞতা কেন হয় না, তাদেরকে কেন স্বপ্নের মাধ্যমে তারা কেন পথের দিশা পায় না, ধর্মীয় পুস্তকাবলী পড়ে কেন তারা দিক নির্দেশনা লাভ করে না বা তাদের মনোযোগ আকৃষ্ট হয় না, তাদের আধ্যাত্মিক অভিজ্ঞতা কেন হয় না বা নেই। এর প্রথম উত্তর হলো ইউরোপে বসবাসকারী মানুষ, এদিকে যারা মনোযোগ রাখে, ধর্মের প্রতি যাদের মনোযোগ রয়েছে তাদেরকেও আল্লাহ তাআলা নিদর্শনাবলী দেখিয়ে থাকেন। তাদের ইমানের উন্নতিরও খোদা তাআলা নিজের পক্ষ থেকে ব্যবস্থা এবং বিধান করে থাকেন। যুক্তরাজ্যেও অনেক নতুন বয়াতকারিণী রয়েছেন বা স্থানীয় অধিবাসী বা আদিবাসী যারা আছে, অনেক পূর্বেই তারা বয়াত করেছেন বা আহমদের গ্রহণ করেছেন। প্রতিনিয়ত তারা তাদের ইমানের উন্নতি ঘটছে, নতুন বয়াতকারী হোক বা কিছুকাল পূর্বের আহমদী হোক না কেন, তারা এমন সব অভিজ্ঞতার মধ্য দিয়ে অতিবাহিত হন যা বিস্ময়কর, আর তা খোদার সত্তায় বিশ্বাস এবং ইমানে উন্নতির কারণ হয়ে থাকে তাদের জন্য। জামাতের সত্যতা ক্রমাগতভাবে স্পষ্ট হতে থাকে তাদের সামনে। খেলাফতের সাথে নিষ্ঠা আর বিশ্বস্ততার ক্ষেত্রেও তারা উন্নতি করছে। যাদের মাঝে পুরুষও রয়েছে আর মহিলারাও। লাজনা, খুদ্দাম এবং আনসারের ইজতেমায় এরা নিজেদের ঘটনাবলী নিজেরাই শুনিয়ে থাকেন। এমটিতেও কেউ কেউ শুনিয়েছেন, যা খুবই ইমান উদ্দীপক হয়ে থাকে। যাই হোক, পাশ্চাত্যে বসবাসকারী লোকদের যারা ধর্মের প্রতি মনোযোগী, তাদেরকে আল্লাহ তাআলা নিদর্শন দেখিয়ে থাকেন, আহমদীয়তের সত্যতা তাদের সামনে প্রকাশ করেন। এছাড়া এমন একটি শ্রেণীও রয়েছে যারা যদিও আহমদীয়ত গ্রহণ করে না, কিন্তু ইসলামের মাহাত্ম্য এবং শ্রেষ্ঠত্ব আহমদীয়তের কল্যাণে তাদের সামনে প্রকাশ পায় বা স্পষ্ট হয়। অনেক ঘটনা রয়েছে যা আমি আমার বিভিন্ন দেশের সফরান্তে বা জলসার বক্তৃতায় শুনিয়ে থাকি, কিন্তু গুরুত্বপূর্ণ কথা যা শ্রোতব্য বা স্মরণ রাখার যোগ্য তা হলো খোদা তাআলা হেদায়েত তাকে দেন, সঠিক পথের দিশা তাকে দেন যে আল্লাহকে পাওয়ার চেষ্টা করে। যদি এক ব্যক্তি বস্তুবাদিতা নিমজ্জিত থাকে আর খোদার সম্পর্কে তার কোনো মাথা ব্যথাই নেই, আর খোদা এবং ধর্মের সাথে যার কোনো সম্পর্কই নেই, যে নিজেই পরিণাম সম্পর্কে উদাসীন, সেক্ষেত্রে আল্লাহ তাআলাও এমন মানুষের প্রতি ভ্রুক্ষেপ করেন না। তারা হেদায়েত এবং সঠিক পথের দিশা পাওয়া থেকে বঞ্চিত থাকে। অধিকন্তু নবীদের ইতিহাসও এটি বলে যে ধর্মের প্রতি মনোযোগী আর ধর্ম গ্রহণকারীরা বেশিরভাগ ক্ষেত্রে দরিদ্র এবং দুর্বল শ্রেণী হয়ে থাকে। মিসকিন, বিনয়ী এবং দিনহীনদের মাঝে
খোদার দিকে, খোদার পানে যাওয়ার এক ব্যাকুলতা, উৎকণ্ঠার এক ভীতি খোদা তাআলার বিরাজ করে তাদের হৃদয়ে। দুনিয়ার কীট এবং যারা নিজেদের শক্তিশালী মনে করে তারা এটি বলে যে আল্লাহ কোরআনেই বর্ণনা করেছেন। তারা বলে তোমাদের গুরুত্বই বা কি, তোমাদের মান্যকারেরা তো রাযিলুনা বাদিয়ার রাই। অর্থাৎ তারা রাসূলকে বলে যে আমাদের দৃষ্টিতে বা আপাত দৃষ্টিতে তোমাদের যারা মানে তারা সমাজের সবচেয়ে হেয় শ্রেণী। অর্থাৎ এই দুনিয়ার মানুষ তো অহংকারে মত্ত, অহংকারের কারণে প্রধানত, আর দ্বিতীয়ত জাগতিকতায় নিমজ্জিত থাকার কারণে ধর্মের প্রতি মনোনিবেশ করার তাদের সেই সুযোগই হয় না। আর ইউরোপের সংখ্যাগরিষ্ঠ শ্রেণী মানুষ এখন নাস্তিকতার শিকার, বা পাশ্চাত্যের উন্নত বিশ্বের মানুষ নাস্তিক হয়ে গেছে। খোদার প্রতি যেখানে তারা ভ্রুক্ষেপ করে না, খোদা কেন তাদের প্রতি ভ্রুক্ষেপ করবেন? পথ প্রদর্শনের বিষয়ে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এসব বস্তুবাদীদের, দুনিয়াদারদের চিত্র অঙ্কন করতে গিয়ে বলেন যে সূরা আসরে আল্লাহ তাআলা কাফের এবং মুমিনদের জীবনের দৃষ্টান্ত তুলে ধরেছেন। কাফেরদের জীবন চতুষ্পদ জন্তুর মতো বা পশুর ন্যায়, পানাহার এবং রিপুর বাসনা চরিতার্থ করা ছাড়া তাদের আর কোনো কাজই নেই। ইয়াকুলুনা কামা তাকুলুল আনআম, তাদের কাজ হলো পশুর মতো পানাহার করা কেবল। দেখো, এক ষাঁড় ঘাস খায় আর হাল চাষের সময় যদি বসে যায়, কৃষকদের রীতি ছিল যে হাল চাষের জন্য, কৃষির জন্য ষাঁড় ব্যবহার করত। এখানেও পুরনো যুগে ঘোড়া ব্যবহার হতো। হাল চাষের সময় যদি বসে যায়, চাষ করতে না পারে, কাজ যদি কেবল খাওয়াই হয়, তাহলে এর ফলাফল কি হবে? ফলাফল এটি দাঁড়াবে যে কৃষক কসাইয়ের কাছে তা বিক্রি করে দেবে জবাইয়ের জন্য। অনুরূপভাবে যারা খোদার আদেশ নিষেধ মেনে চলার ব্যাপারে ভ্রুক্ষেপহীন আর জীবন অনাচার কদাচারের মাঝে অতিবাহিত করে, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন যে কুল মা ইয়াবাউ বিকুম রাব্বি লাউলা দুআউকুম, অর্থাৎ আমার প্রভু তোমাদের কি বা ভ্রুক্ষেপ করেন যদি তোমরা তাঁর ইবাদত না করো। অর্থাৎ খোদা তাআলা তাদেরই প্রতি যত্নবান যারা তার সামনে ঝুঁকে বিনত হয় এবং সঠিক পথের দিশা চায়। হযরত মসিহ ইসলাম এ সম্পর্কে বলছেন, নিষ্ঠার আন্তরিকতা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এছাড়া নেক কর্ম উৎকর্ষতায় পৌঁছে না। আল্লাহ তাআলা স্বীয় রীতি এবং সুন্নত পরিত্যাগ করেন না, আর মানুষও নিজের রীতিনীতি পরিত্যাগ করে না, এমন বিকৃত মানুষ। তাই বলেছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা খোদার সত্তায় বিলীন হয়ে চেষ্টা সাধনা করে তাদের জন্য খোদা তাআলা নিজের পথ এবং রাস্তা উন্মোচন করেন। যারা চেষ্টা করে এই চিন্তায়, অর্থাৎ খোদার সঠিক পথ সন্ধানের চেষ্টায় থাকে, সঠিক পথ লাভের চেষ্টায় রত থাকে, তারা হেদায়েত পায়, সঠিক পথ পেয়ে যায়, ঈমানের ক্ষেত্রে উন্নতি করে, উন্নতির ক্ষেত্রে এগিয়ে যেতে থাকে। অনেক মানুষকে আল্লাহ তাআলা স্বীয় পুণ্যের কল্যাণে তাদের প্রতি কৃপা করেন এবং পথ প্রদর্শন করেন তাদের। অতএব আমরা যে সমস্ত ঘটনাগুলো শুনে থাকি, এমন লোকদেরই ঘটনাটা, তারা সঠিক পাওয়ার চেষ্টায় রত থাকে, বা অনেকে এমনও আছে যাদের উপর খোদার বিশেষ ফজল এবং কৃপা হয়ে থাকে, তাদের কোনো পুণ্যের কারণে, তাদের কোনো নেকির কারণে। এরপর খোদা তাআলা তাদেরকে সঠিক পথ দেখান।
আন্তরিকতার ক্ষেত্রে, নিষ্ঠার ক্ষেত্রে উন্নতির কিছু ঘটনা বা এমন কিছু ঘটনা আজও আমি একত্রিত করেছি। বুকিনা ফাসো থেকে আমি সাহেব লিখছেন যে লুকিন নামে এক গ্রামে আমাদের মোয়াল্লেম তাবলিগের জন্য যান। তাবলিগের পর তিনি যখন বয়াত নিতে চান, কেবল এক বয়োবৃদ্ধা মহিলা বয়াত করেন। মোয়াল্লেম সাহেব গ্রামবাসীদের বলেন, এখান থেকে 15 কিলোমিটার দূরে আমাদের মসজিদ অবস্থিত। আপনাদের কেউ যদি জামাতে আহমদিয়া সম্পর্কে জানতে চান তাহলে আপনারা সেখানে আসতে পারেন। সেখানে জুমার নামাজের ব্যবস্থাও হয়। সেই ভদ্র মহিলা বয়াত করেছেন ঠিকই, কিন্তু মোয়াল্লেম সাহেব বলেন বৃষ্টিপাতের কারণে গ্রাম এবং সেই জামাতের মাঝে একটি খাল রয়েছে, আর বৃষ্টির কারণে তা কানায় পরিপূর্ণ থাকে। সেই বৃদ্ধা ভদ্র মহিলা বয়াতের পর প্রত্যেক জুমায় জায়নামাজ নিয়ে জুমার উদ্দেশ্যে তিনি মসজিদের জন্য যাত্রা করতেন, আর সেই খালকে পানিতে পরিপূর্ণ দেখে সেখানে জায়নামাজ বিছিয়ে দোয়া করতেন যে আমি আহমদীদের সাথে জুমার নামাজ পড়ে ফেলেছি, কেননা আহমদীদের সাথে নামাজ পড়ারই আমার নিয়ত এবং সদিচ্ছা ছিল। 1 মাস পর যখন সেই খালে পানি কমে যায়, সে ভদ্র মহিলা আমাদের মসজিদ এবং মিশনে আসেন আর পুরো ঘটনা শোনান। তার এই আহমদিয়ত গ্রহণের পর এ ছিল তার আন্তরিকতা ও নিষ্ঠা। এই ঘটনা বর্ণনা করেন। এটি শুনে মোয়াল্লেম সাহেব তাবলীগের জন্য পুনরায় সেই গ্রামে যান আর গ্রামবাসীদের বলেন যে দেখো, এই বয়োবৃদ্ধা মহিলার সত্য সন্ধান ছিল, তিনি সত্য গ্রহণ করেছেন, খোদা তার প্রতি কৃপা করেছেন, আর এই সত্যের জন্য তিনি ত্যাগ স্বীকার করেন। প্রত্যেক জুমায় যেতেন আর খালের তীরে নামাজ পড়ে ফিরে আসতেন। বৃষ্টির কারণে খাল অতিক্রম করা সম্ভব হতো না। এই হলো তার আন্তরিকতা। এই ঘটনা শোনানোর পর স্থানীয় সব মানুষ সেই মহিলার আন্তরিকতা এবং নিষ্ঠা দেখে অনেকেই তার নিকট আত্মীয় ছিল। তখন আরো 30 জন সেখানে বয়াত করে। তো এভাবে খোদা তাআলা হেদায়েতের ব্যবস্থা করেছেন তাদের জন্য। এমন মানুষও আছে যারা অনেক সময় স্বপ্ন দেখে বয়াত করেন। ফ্রান্সের এক ভদ্র মহিলা আসিয়া সাহেবা তার নাম, তিনি আহমদিয়ত গ্রহণ করেন, বয়াত করেন। তিনি বলছেন, আমি আমার বয়াতের পুরো বৃত্তান্ত বর্ণনা করছি এজন্য যে হয়তো আপনি আমার প্রতি আনন্দিত বা সন্তুষ্ট হবেন আর আমাকে এই বরকতময় জামাতে অন্তর্ভুক্ত করবেন। ইন্টারনেটের রীতি অনুসারে একদিন নতুন চ্যানেলের সন্ধানে ছিলাম। হেওয়ারে মুবাশশির লিংক হস্তগত হয়, যেখানে ঈসা আলাইহিস মৃত্যু নিয়ে আলোচনা হচ্ছিল। সকল প্রকার সন্দেহ মুক্ত, বিশ্বাসে পরিপূর্ণ, শালীন আর দৃঢ় এবং অখণ্ডনযোগ্য যুক্তি শুনে আমি আশ্চর্য হয়ে যাই। এর কয়েকদিন পূর্বে আমি স্বপ্নে দেখেছিলাম যে আমি একটি অন্ধকারাচ্ছন্ন কূপে পড়ে যাচ্ছি, আর কূপের দোনো দিক আমি হাত দিয়ে দৃঢ়ভাবে ধরে রাখি, কিন্তু আমার পা নিচের দিকে ঝুলছিল। হঠাৎ করে দেখি যে 4টি শুভ্র পাখি, যেসব পাখির রং ছিল সম্পূর্ণভাবে শুভ্র এবং সাদা। জানতাম না যে এরা কারা। সে পাখি আমাকে বাঁচানোর চেষ্টা করছে। প্রথম দিকে স্বপ্ন আমি বুঝিনি, কিন্তু পরবর্তীতে জানতে পেরেছি যে এরা তো হেওয়ার মুবাশশির প্যানেলের মেম্বার। প্রথম আমাকে দেখানো হয়েছে। প্রথমে আমার জানা ছিল না যে এই জামাতের প্রতিষ্ঠাতা মসিহ এবং মাহদী হওয়ার দাবি করেছেন। আমার কিছুটা সন্দেহ হয়। এরপর জামাতি বই পুস্তক, বিশেষ করে মসিহ ইসলামের বই পুস্তক পড়ার সিদ্ধান্ত নেয়, যাতে ইসলাম বিরোধী কোনো কথা আমার চোখে পড়ে, বরং পক্ষান্তরে তার পবিত্র সত্তায় ইসলাম, মুসলমান এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো বীরত্বের সাথে প্রতিরক্ষাকারী
সাহসী যুবক পেয়েছি তাদের, যারা এইসব পুস্তক থেকে যুক্তি প্রমাণে সজ্জিত হয়ে ইসলামের প্রতাপ প্রতিষ্ঠা করেন। তিনি বলেন, আমি ইস্তেখারা করি আর 2 দিন পরে এক বান্ধবী আমাকে বলে যে সে স্বপ্নে দেখেছে আমি এবং সে, অর্থাৎ সেই বান্ধবী, আমার শাশুড়ির গৃহে বিভিন্ন কক্ষের মাঝে একটা বিশেষ কামরার সন্ধানে আমি ছিলাম। তখন এক আলোকোজ্জ্বল এবং আরামদায়ক কক্ষ আমার চোখে পড়ে। তখন আমি তাকে বললাম যে এই কামরা আমার ভালো লেগেছে, এখানে আমি থাকবো। তিনি বলেন, এই স্বপ্নের আমি এই অর্থই করেছি যে আমাকে জামাত ভুক্ত হওয়া উচিত। এরপর তিনি বয়াত করেন। তুর্কির এক ভদ্র মহিলা এমটি এর মাধ্যমে বয়াত করেছেন। মীরা সাহেবা বলেন, আমার বয়াতের বিস্তারিত ঘটনা শোনাতে চাই। 2010-এ জামাতের সাথে পরিচিত হয়ে জামাতভুক্ত হওয়ার সৌভাগ্য হয়। আমি দেখেছি আমার স্বামী এমটিএল আর বেশ গভীর আগ্রহে দেখতেন, আমিও দেখা আরম্ভ করি। আর প্রায় সময় তারা বর্তমানেও এমটিএ দেখতাম। আমার স্বামী আমাকে বলতেন, তুমি সানন্দে বয়াত করো। আমি বলতাম যে দায়িত্ব আমি উঠাতে পারবো না, আমার পরিবার বড়, ঘরের দায়িত্ব অনেক বেশি। এছাড়া দাজ্জাল সংক্রান্ত জামাতের প্রস্তুতকৃত ফিল্ম দেখেছি আর তাফসীর খুবই যুক্তিযুক্ত মনে হয়েছে, যা পূর্বে কখনো শুনিনি। এমটিএ দেখা অব্যাহত থাকে আমার। এবারে মুবাশির অনুষ্ঠান দেখে রীতিমতো তাহাজ্জুদ পড়তে থাকে। এরপর একদিন আব্দুল কাদের অওদা সাহেব এখানে আসেন, তখন আমি বয়াত করি। আমার পুত্রবধূ এবং মেয়েরাও বয়াত করে। জামাতের বিভিন্ন বিষয়ে আমরা মত বিনিময় করি এবং তিনি বলছেন যে এটি প্রকৃত ইসলাম। তিনি বলেন, যেদিন আমি বয়াত করেছি সেদিন স্বপ্নে দেখি যে সূরা কাহাফের আয়াত পড়ছি। আমার তখন দৃঢ় বিশ্বাস জন্মে যে আল্লাহ তাআলা আমাদেরকে দাজ্জালের অনিষ্ট থেকে রক্ষা করবেন। ইমাম মাহদির সাহায্যকারীদের আমি অন্তর্ভুক্ত হব। আমি আল্লাহ খোদার প্রতি কৃতজ্ঞ যে আল্লাহ তাআলা ঈমান দিয়েছেন, আমি যেন খোদা করণের দায়িত্ব যেন আমি পালন করতে পারি। এভাবে নিজেরাই এরা ঘটনা শোনাচ্ছেন এবং দোয়ার অনুরোধও করেন। পুনরায় নতুন জামাত গঠিত হওয়া সংক্রান্ত ঘটনা, যে কিভাবে আল্লাহ তাআলা জামাত প্রতিষ্ঠা করেন। বেনিনের মুবাল্লিগ আব্দুল কুদ্দুস সাহেব লিখছেন যে মুআল্লিম জাকারিয়া গ্রামে তাবলীগের উদ্দেশ্যে যান। সেখানে এক বন্ধু বলেন যে এখন মানুষ কাজের জন্য গ্রামের বাইরে রয়েছে, আপনি জুমার দিন আসুন, তাহলে মানুষকে এখানে পাবেন। জুমার দিন মুআল্লিম সাহেব যখন সেখানে যান, মুআল্লিম সাহেব মসজিদে প্রবেশ করার পর 2 রাকাত নফল পড়েন। ইমাম সাহেব এবং গ্রাম কমিটির অনুমতি সাপেক্ষে তাবলীগ আরম্ভ করেন। মুআল্লিম সাহেব সূরা ফাতিহার তাফসীর, ইমাম মাহদির আগমন সম্পর্কে বক্তৃতা করেন। মানুষ বক্তৃতা চলাকালে আল্লাহু আকবার ধ্বনি উচ্চারিত করে। বক্তৃতা শেষ হওয়ার পর মসজিদ কমিটির সভাপতি বলেন যে আমি জন্মগ্রহণ করেছি মুসলমান হিসাবে, কিন্তু আজ পর্যন্ত সূরা ফাতিহার এমন তাফসীর আমি কোথাও শুনিনি। জামাতে আহমদের শিক্ষা যদি এটি হয়ে থাকে, তাহলে আমি সবাইকে শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি যে আমরা এই জামাত গ্রহণ করছি। ইমাম সহ এই গ্রামের মুসলিম সংগঠনের সব সভ্য সদস্যরা আহমদিয়ত গ্রহণ করে। এভাবে একটা নতুন জামাত সেখানে গড়ে ওঠে। গ্রামের মৌলভী ভয়াবহ প্রতিক্রিয়া ব্যক্ত করে। আমাদের মুআল্লিম যখন ঘরে ফিরে আসে, মৌলভী ফোন করে তাকে বলে যে ভবিষ্যতে এই গ্রাম এবং মসজিদে আর আসবে না। কিছুকাল পর খোদ্দামুল আহমদিয়া বেনিনের ন্যাশনাল ইজতিমা উপলক্ষে আমাদের মুআল্লিম যখন পুনরায় সেখানে যান, খোদ্দামদের ইজতিমায় যোগদানের অনুরোধ করেন। মৌলভী তাকে পুনরায় বাধা দেয় আর তার সাথে খোদ্দামদের নিয়ে যাওয়া থেকে বারণ করে, কিন্তু নবাগত খোদ্দাম মৌলভীর কথা প্রত্যাখ্যান করে সবাই ইজতিমায় যোগদান করেন। এইভাবে আল্লাহ তাআলা বিরোধী মৌলভীদেরকে লাঞ্ছিত করেন এবং নতুন জামাতও আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। নতুন জামাত গঠিত হওয়া সংক্রান্ত আরেকটি ঘটনা রয়েছে।
রুশা অঞ্চলের সাথে সম্পর্কযুক্ত এই ঘটনা। বেনিনের মুরব্বী সাহেব লিখছেন যে আল্লাহ তাআলার কৃপায় নতুন অঞ্চলে আহমদিয়ত প্রতিষ্ঠিত হয়েছে। সামনে ডিস্ট্রিক্টের একটা গ্রামের নাম হলো কিসওয়ানি, যেখানে পূর্বে কোনো আহমদি ছিল না। বারবার এই অঞ্চলের সফর করার সুযোগ হয়েছে। বহু পাম্পলেট, জামাতে পত্র পত্রিকা, বই পুস্তক ওই গ্রামে বিতরণ করা হয়েছে। এর ফলে আল্লাহর ফজলে শুধু বয়াত হওয়া আরম্ভ হয়নি, বরং রীতিমতো জামাতও গঠিত হয়েছে। আল্লাহ তাআলার ফজলে মসজিদের জন্য এখানে জমি ক্রয় করা হচ্ছে। স্থানীয় মানুষ মসজিদ নির্মাণের জন্য স্বয়ং ইট বানাচ্ছে। একই সাথে অন্যান্য মুসলমানদের পক্ষ থেকে বিরোধিতাও আরম্ভ হয়ে গেছে। বিরোধীরা জামাতের বিরুদ্ধে বিশৃঙ্খলা ছড়ানো এবং অপলাপে রত রয়েছে। আমরা ব্যবস্থা বা প্রশাসনের পক্ষ থেকে অনুমতি নিয়ে গ্রামে মোনাজারার ব্যবস্থা করে পুরো গ্রামে ঘোষণা দেয়। সুন্নি মৌলভী সাহেবদের আমন্ত্রণ জানাই যে যদি তারা মনে করে যে তারা সত্যবাদী, তাহলে আসুন আর সবার সামনে কথা বলে নেই। নির্ধারিত প্রোগ্রাম অনুসারে মোনাজারা হয়, ধর্মীয় বিতর্ক হয়, বহু আহমদি তাতে যোগদান করে, কিন্তু সুন্নি মৌলবীদের মধ্য থেকে কেউ আসেনি। গ্রামবাসীরা তখন বুঝতে পারে যে মৌলবীদের কাছে বিশৃঙ্খলা সৃষ্টি করা ছাড়া আর কিছুই নেই। বিভিন্নভাবে খোদা তাআলা মানুষকে সঠিক পথ দেখানোর ব্যবস্থা নেন, তাদেরকে যারা সত্যি ধর্মের প্রতি আকর্ষণ রাখে। বুর্কিনা ফাসোর আমির সাহেব লিখছেন, নাবির নামে এক গ্রামে তাবলীগ করা হয়। আল্লাহ তাআলার ফজলে অনেক মানুষ সেখানে বয়াত করে। একটা কাঁচা মসজিদে মুয়াল্লিম সাহেবকে নিযুক্ত করা হয়। রীতিমতো জুমার নামাজের সূচনা হয়, কিন্তু গায়ের আহমদে মৌলভী নৈরাজ্য ছড়াতে থাকে। ঠিক জুমার সময় মসজিদে এসে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে আহমদিয়ত থেকে দূরে ঠেলে দেওয়ার জন্য। কিন্তু জামাতের সংখ্যা ক্রমাগতভাবে বৃদ্ধি পেতে থাকে। অবশেষে মৌলভী ব্যর্থ হওয়ার পর জামাতে আহমদের মসজিদের সামনে একটা মসজিদ নির্মাণ করে এবং ঘোষণা করে আহমদিয়া মসজিদ কেবল নামাজের মাদুর রাখার স্টোর হিসাবেই থেকে যাবে, সেখানে কোনো নামাজি আসবে না। কিন্তু হয়েছে সম্পূর্ণ বিপরীত ঘটনা। তার মসজিদে কেবল তার আত্মীয়স্বজনই নামাজ পড়ে। আমাদের মসজিদে আল্লাহ তাআলার ফজলে নামাজিদের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। নামাজে জুমায় উপস্থিতি 200 থেকে 250 হয় একটি ছোট্ট জায়গায়। দোয়া কবুলের বা দোয়া গ্রহণ করার দৃষ্টান্ত আল্লাহ তাআলা কিভাবে দেখান তা দেখুন। মুআল্লিম আনসার সাহেব বলেন যে আনসিও গ্রামে 200 বয়াত হয়েছিল। এ গ্রামে এখন প্রত্যেক জুমা ও মঙ্গলবারের তরবিয়তি ক্লাস হয়। সেখানকার প্রেসিডেন্ট সাহেবের মেয়ে, যিনি অন্য কোনো গ্রামে থাকতেন, অসুস্থ হয়ে পড়েন। অসুস্থতার কারণে দেহ প্রায় নিষ্প্রাণ হয়ে যায়। আমি যখন তার গ্রামে যাই, প্রেসিডেন্ট সাহেব বলেন দোয়া করুন আর খলিফায়ে ওয়াক্তকেও দোয়ার জন্য লিখুন। হুজুর বলছেন যে আমাকে লিখেছেন। পরের দিন পুনরায় সেখানে গিয়ে যাওয়ার পর মানুষ বলে যে মেয়ে কথাবার্তা বন্ধ করে দিয়েছিল, তার নড়াচড়া বন্ধ হয়ে যায়, হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছিল, কোনো লাভ হয়নি। নিরাশ হয়ে ঘরে নিয়ে আসা হয়। এক মৌলভীকে ডাকা হয় যে দম করেছে, তার উপর আর এর বিনিময়ে 40,000 ফ্রাঙ্ক এবং একটা ছাগল হস্তগত করে, কিন্তু মেয়ে আরোগ্য লাভ করেন। এরপর আরেক মৌলভীকে ডাকা হয়, সেও সে পরিমাণ অঙ্কই নেয়, কিন্তু কোনো লাভ হয়নি। মৌলভীদের পক্ষ থেকে আমরা নিরাশ হয়ে যাই। আমরা ভাবলাম হয়তো মরেই যাবে। মেয়েকে তার পিতার গৃহে ছেড়ে আসা। মেয়েকে যখন এখানে নিয়ে আসা হয়, সে মেয়ের পিতা সেখানেও জামাতকে দোয়ার অনুরোধ করার, আমাকেও দোয়ার জন্য চিঠি লেখে। ইনি লিখছেন যে একদিন পরেই সেই মেয়ের ভিতর জীবনের স্পন্দন প্রকাশ পায়। পরের দিন সন্ধ্যা পর্যন্ত রোগ সম্পূর্ণভাবে তার দেহ থেকে বেরিয়ে যায়। কেউ ভাবতেই পারত না যে সে প্রাণে রক্ষা পাবে, কিন্তু এখন তাকে দেখে কেউ ভাবতেই পারে না যে মেয়ে কোনো সময় অসুস্থ ছিল। তো হযরত মসিহ ইসলামের সত্যতারই প্রমাণ এটিও। বুর্কিনা ফাসোর মুআল্লিম সাহেব লিখছেন, ফান্দে করিম সাহেব, যে তাবলীগের জন্য আমরা এই গ্রামে যাই।
সেখানে পৌঁছার পর তাবলীগের অনুমতি চাইলে গ্রামের ইমাম বলে যে আমাদের কাছে পূর্বেও আপনাদের মোবাল্লেগ এসেছিলেন, আমাদের অনেকে বয়াতও করেছিল, কিন্তু পুরো গ্রাম বয়াত করেনি তখন, তাই তাবলীগ করুন। হয়তো তাবলীগের ফলে পূর্বে যারা আহমদী হয়নি তারাও আহমদিয়ত গ্রহণ করবে। দীর্ঘক্ষণ প্রশ্নোত্তর অধিবেশন চলতে থাকে। শেষের দিকে তাদের বয়োজ্যেষ্ঠরা বলে যে আমরা বয়াত করেছিলাম ঠিকই, কিন্তু কিছু কথা অস্পষ্ট ছিল। আজকে আমরা স্বয়ং দেখেছি যে আজকে ইসলামের সত্যিকার অর্থে কেউ সেবা করে থাকে তাহলে আপনারাই করছেন, কারণ আপনারা স্থায়ীভাবে এই কাজে নিয়োজিত রয়েছেন অক্লান্ত ভাবে। ইমাম গ্রামবাসীদেরকে বলেন যে যারা পুরো বয়াত করেনি তাদেরও বয়াত করা উচিত। এভাবে গ্রামের আরো 73 ব্যক্তি আহমদিয়তভুক্ত হয়। খোদা তাআলা যদি এদের হৃদয়ে উন্মোচন করেন আর সত্য ইসলাম গ্রহণের তৌফিক দিয়ে থাকেন তাহলে এটি খোদার কৃপা তাদের উপর। এক্ষেত্রে এটি বলা যে কেবল সেখানে কেন হচ্ছে, এর উত্তর হলো তারা ধর্ম নিয়ে চিন্তিত, নিজেদের ব্যাপারে তারা চিন্তিত। সারা রাত বসে ধর্মীয় আলোচনা শুনে এখানে এত দীর্ঘক্ষণ ধর্মের জন্য সময় দেয়া, ধর্মের অধিবেশনে বসা আর প্রশ্নোত্তর অধিবেশন শোনার সময় নেই। ভারতের নায়েব নাজের তাবলীগ বা দাওয়াত ইলাল্লাহ লিখছেন যে লখিমপুর শহরে এক বন্ধু আব্দুল সত্তার সাহেবের সাথে যোগাযোগ বহাল হয়। তার সাথে যখন সাক্ষাৎ হয়, সাক্ষাতে তিনি অঝরে কাঁদতে থাকেন। তিনি বলেন যে আমরা কিরণপুর গ্রামের অধিবাসী ছিলাম, 50 বিঘা জমি ছিল, ভালো ব্যবসা বাণিজ্য ছিল। 12 বছর পূর্বে বয়াত করে আমরা জামাতে যোগ দেই, কিন্তু বয়াতের পর আমাদের এত বিরোধিতা হয় যে বিরোধীরা আমাদের ঘরকে লক্ষ্য করে পাথর বাড়ি বর্ষায় আমাদেরকে ঘর থেকে বের করে দেয়। আমার ছেলেকে পিটিয়ে ক্ষতবিক্ষত করে, আমার স্ত্রীর হাত ভেঙে দেয়। এত বিরোধিতা হয় যে আমরা ঘর এবং জমি পানির মূল্যে বিক্রি করে সেখান থেকে আমাদেরকে বের হতে হয়েছে। পুরো ব্যবসা ধ্বংস হয়ে যায়। সেখানে লখিমপুর শহরে আসি, একটা ছোট ঘরে আমরা স্থানান্তরিত হই। বিরোধীরা আমাদের পিছু ধাওয়া পরিত্যাগ করেনি, তারা এখানে পৌঁছে যায়। শহরের মুসলমানদের মাঝে ঘৃণা সঞ্চার করে। পুরো শহরে এক মুসলমান আমাদের সাথে কথা বলতো না, আসতে যেতে আমাদেরকে কষ্ট দেওয়া হতো। আর এভাবে জামাতের সাথে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে আহমদী জামাতের সত্যতার এক মহান নিদর্শন দেখিয়েছেন। আমাদের বিরোধিতায় যারা অগ্রগামী ছিল, এমন বড় বড় বিরোধীরা বাস ভর্তি হয়ে এক বিয়েতে যাচ্ছিল, তাদের বাস রেলওয়ে ফাটকে আটকে যায়। ট্রেনের সাথে সংঘর্ষ হয়, 28 জন অকুস্থলেই ধ্বংস হয়। যারা জীবিত ছিল তারা মারাত্মক আহত হয়। লাশের অবস্থা এমন ছিল যে শনাক্ত করা কঠিন ছিল। দূর দূরান্তে দেহের টুকরা পড়ে থাকে। বিরোধীদের এক এক ঘরের 9 জন ধ্বংস হয়। এই ঘটনা সম্পর্কে আমরা জানতে পারি। আহতদের সাথে দেখা করার জন্য হাসপাতাল যায়, তখন বিরোধীদের আত্মীয় স্বজন লজ্জায় মুখ লুকোনোর চেষ্টা করে। এই ঘটনার পর লখিমপুর শহরের বড় মসজিদের মৌলভী যেসব বিরোধীরা রেহাই পায়, বেঁচে যায়, সে আব্দুল সত্তার সাহেবকে মসজিদে ডাকে। মৌলভী সাহেব বিরোধীদেরকে বলে যে আপনারা এই আহমদের কাছে ক্ষমা চান এবং এদের বিরোধিতা পরিত্যাগ করুন। আপনারা এদেরকে যে বয়কট করে রেখেছিলেন বয়কট উঠিয়ে নিন। এই ঘটনার পর বিরোধিতা কমে যায়। জামাতের সাথে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন ছিল, কিন্তু আমরা আহমদী ছিলাম। এই ঘটনা যোগাযোগ পুনর্বহালের পর তারা আনন্দিত হন এবং বয়াত নবায়ন করেন। যারা আহমদী হয় আর সত্যিকার অর্থে বুঝে শুনে আহমদী হয় তাদেরকে ইমানে দৃঢ়তা দান করেন। কসোভোর মোবাল্লেগ সাহেব লিখছেন, এক প্রসিদ্ধ আলেম শেসিস ক্রাশফি সাহেব দীর্ঘদিন থেকে দেশের রাজধানীর সবচেয়ে বড় মসজিদের ইমাম ছিলেন। সেখানকার বিশ্ববিদ্যালয়ের ইসলাম বিভাগের প্রফেসর হিসেবে পড়াতেন। দেশে বেশ জনপ্রিয় ছিলেন। এ ব্যক্তি বেশ কয়েক বছর পূর্বে রেডিও ইত্যাদিতে জামাত আহমদিয়ার বিরুদ্ধে বিভিন্ন উত্তেজনাপূর্ণ কথা ছড়ায়। ইন্টারনেট ইত্যাদিতে জামাতের বিরুদ্ধে অপপ্রচার করে। আল্লাহ তাআলা এর প্রতিশোধ যেভাবে নিয়েছেন তা হলো, প্রথমে তাকে চরিত্রহীনতার অভিযোগে বিশ্ববিদ্যালয় থেকে বরখাস্ত করা হয়। এরপর পুলিশ তাকে সন্ত্রাসের সমর্থন আর কালো টাকার
অপরাধে গ্রেপ্তার করে বেশ কিছুদিন হাজতের আগে এরপর মসজিদের ইমামের দায়িত্ব এবং অন্যান্য দায়িত্ব তাকে অব্যাহতি দেওয়া হয়। দেশে অন্য কিছু ইমামও জামাতের বিরুদ্ধে জনসাধারণকে উত্তেজিত করত। এবছর দেশে ধর্মীয় ঘৃণা ছড়ানো, সমাজে অশান্তি ছড়ানোর অপরাধে বন্দী করা হয়, গ্রেফতার করা হয়। আজ পর্যন্ত কখনো এমন হয় যে দেশের নেতৃস্থানীয় নেত্রীরা এতটা লাঞ্ছনার মুখে পড়বে। আর এই কারণে সেখানকার আহমদীদের আল্লাহ তাআলা ঈমানে দৃঢ়তা দান করেছেন। নতুন বয়াতকারীদের উপর জুলম এবং অত্যাচার হওয়া এর পরও ঈমানের উপর প্রতিষ্ঠিত থাকা সংক্রান্ত একটা ঘটনা ভারতের আমি পূর্বেই শুনিয়েছি। আরও একটি দৃষ্টান্ত উত্তরপ্রদেশের একটি গ্রামের সাথে সম্পর্কযুক্ত। সেখানকার পুরো গ্রাম বয়াত করেছিল, কিন্তু পরে ভয়াবহ বিরোধিতার কারণে আহমদীয় ছেড়ে দেয় তারা। কিন্তু এক বন্ধু মোহাম্মদ হানিফ সাহেব আহমদীয়দের উপর প্রতিষ্ঠিত ছিলেন। বিরোধীরা তার ভয়াবহ বিরোধিতা করে, কিন্তু তিনি নিজের ঈমান এর সুরক্ষা করেন। বিরোধিতা চলাকালে হানিফ সাহেবের ছেলে ইন্তেকাল করেন। বিরোধীরা তার ছেলেকে কবরস্থানে দাফন করা আর জানাজা পড়তে বারণ করে, বলে যে যদি আহমদীয় ছেড়ে দেয় তাহলে কেবল তবেই ছেলে জানাজা পড়ব আর কবরস্থানে দাফন করার অনুমতি দেব। কিন্তু হানিফ সাহেব দৃঢ়তার সাথে প্রতিষ্ঠিত থাকেন। সন্তানদের সাথে নিয়ে জানাজা পড়ে তার ছেলেকে নিজের ঘরেই দাফন করেন। জামাতের সাথে যখন তার যোগাযোগ বহাল হয়, সাক্ষাতের সময় তার চোখ অশ্রুসিক্ত হয়ে যায়। পুরো পরিবারকে নিয়ে বয়াত নবায়ন করেন। যখন জিজ্ঞেস করা হয় কেন্দ্রের সাথে যোগাযোগ করেননি কেন, তিনি বলেন মানুষ আমাদেরকে বলেছে কাদিয়ানীদের কেন্দ্র লখনউতে যা ছিল তা বিরান হয়ে গেছে, তার মাদ্রাসাও বন্ধ হয়ে গেছে, সেখানে কেউ নেই, আর কাদিয়ানের যোগাযোগের ঠিকানা আমাদের কাছে ছিল না। কিন্তু তা সত্ত্বেও ঈমানে যেহেতু দৃঢ়তা ছিল, তার ঈমানের উপর প্রতিষ্ঠিত থাকেন। যা আল্লাহ তাআলা হেদায়েত দেওয়ার ছিল, হেদায়েতের উপর প্রতিষ্ঠিত রেখেছেন। যারা কোনো উদ্দেশ্যে আহমদী হয়েছিল, বয়াত করেছিল, তারা সবাই আহমদীয়ত ছেড়ে দিয়েছে, জামাত ছেড়ে দিয়েছে, কিন্তু তিনি ছাড়েননি। আইভরি কোস্টের একটা দৃষ্টান্ত রয়েছে। জামাতের কারণে জুলুম এবং নির্যাতন হয়। একজন নতুন বয়াতকারী ওম্বাসিকো সাহেবকে বয়াতের পর পত্র যোগে ভাইদেরকে আহমদীয়ত গ্রহণের সংবাদ দেন। ভাইরা উত্তর দেয় যে যদি 3 দিনের ভিতর আহমদীয়ত থেকে বিরত না হয় তাহলে ইসলামী শরীয়ত অনুসারে তার শিরচ্ছেদ করা হবে। ব্যবসা বাণিজ্য তাদের সাথে ছিল, যারা ওয়াহাবি দৃষ্টিভঙ্গির সাথে সম্পর্ক রাখে তাদেরকে তাদের অংশ দিয়ে পার্টনারশিপ ছেড়ে দেন। কোনো প্রকার ক্ষয়ক্ষতি এবং বিরোধিতার ভ্রুক্ষেপ করেননি। দৃঢ়তার সাথে আহমদীয়তের উপর প্রতিষ্ঠিত থাকেন। ফ্রান্সের আমির সাহেব বলেন আল্লাহ তাআলার কৃপায় এমটি এর মাধ্যমে বিশ্বের সাথে যোগাযোগের যে সুযোগ সৃষ্টি করেছেন, আর আমার খুতবা যে সব জায়গায় পৌঁছে তা আহমদীরাও শুনে এর প্রভাব উপর কিভাবে প্রভাব পড়ে মানুষের উপর, এই সংক্রান্ত এক ঘটনা বিষয়ে বর্ণনা করছেন। এক বন্ধুর নাম হলো দানিয়াল, তিনি জামাত ভুক্ত হন বয়াত করে। তিনি বলছেন বয়াতের পূর্বে মায়োটে দ্বীপে বসবাস করতেন। এটি একটি ফরাসি দ্বীপ। মায়োটোতে যে মসজিদে যেতেন, সেই মসজিদের ইমাম প্রায় সময় এমটিএতে আমার খুতবা জুমা শুনতেন। তিনি লিখছেন যে খুতবায় আমি ঈসা আলাইহিস সালামের মৃত্যুর কথা উল্লেখ করেছিলাম। এটি শুনে তিনি তার উপর গভীর প্রভাব পড়ে। মসজিদ ইমাম বলে যে মসজিদ ইমাম জামাত আহমদিয়ার সাথে আমাদের পরিচিত করেন। ইমাম ভদ্র ছিল, সেখানকার ব্যক্তি স্বার্থ ছিল না কোনো। সেই ইমাম আমাদেরকে বলেন যে দোয়া করুন, খোদা যেন আপনাকে সঠিক পথ প্রদর্শন করেন। তার এই কথাগুলোর খুব প্রভাব পড়ে আমাদের উপর। ইমাম সাহেব আমাদেরকে জামাত সংক্রান্ত তথ্য খুঁজে বের করার নির্দেশ দেন। ইন্টারনেটে ঈসা আলাইহিস সালাম সংক্রান্ত ইনফরমেশন বা তথ্য একত্রিত করা আরম্ভ করে। ফরাসি ভাষায় কিছু জামাতি ভিডিও সামনে আসে যা হযরত ঈসা আলাইহিস সালামের মৃত্যু সংক্রান্ত ছিল। অনুরূপভাবে ইউটিউবে ঈসা আলাইহিস সালাম সংক্রান্ত খুতবার ফরাসি অনুবাদও হাতে আসে। এরপর তিনি লিখছেন যে আমি বয়াত করি
আমি সাহেব লিখছেন যে তিনি ফ্রান্সের মোবাল্লিগ ইনচার্জের মায়োটোর ইমামের সাথে যোগাযোগ করেছেন। ইমামকে জামাতে বই পুস্তক ইত্যাদি পাঠানো হয়েছে। আল্লাহ তাআলার ফজলে সেই ইমাম 70 ব্যক্তি সহ আহমদিয়ত গ্রহণ করেন। আর আল্লাহ তাআলা ফজল করেছেন সহস্র সহস্র মাইল দূরে বসবাসকারী ছোট্ট একটি দ্বীপে খুতবার মাধ্যমে তাবলীগের কাজ সাধিত হয়েছে। এটি আল্লাহর অনুগ্রহ যা তিনি এমটি এর মাধ্যমে আমাদের প্রতি করছেন। অমুসলিমদের উপর বই পুস্তকের কি প্রভাব পড়ে তা দেখুন। ব্রাজিল কঙ্গো থেকে মোয়াল্লেম সাহেব লিখছেন যে এক নতুন বয়াতকারী ও মেম্বার সাহেব তার বয়াতের ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেন যে একদিন আমি আমার ছোট ভাইয়ের ঘরে যাই, তার কাছে ফরাসি ভাষায় একটি বই দেখি। এর শিরোনাম ছিল ঈসা আলাইহিস সালামের সত্য কাহিনী। এই বই পাঠ করার জন্য নিয়ে যায় তার কাছে। আমার পাদ্রীর কাছে বইয়ের কথা উল্লেখ করে পাদ্রী বলে, এমন বই পুস্তক চিন্তা ভাবনা না করে পড়া উচিত নয়, ঈমান নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। এই বই পড়ার পর আমার চোখ খুলে যায় আর আমি বুঝতে পারি যে পাদ্রীরা আমাদের কাছে অনেক কিছু গোপন করে। আমি বই আবার খুলি, বাইবেল থেকে বিভিন্ন উদ্ধৃতি চেক মিলিয়ে দেখি। ভাইদের সাথে আবার যোগাযোগ করেছি আমি, যিনি পূর্বেই পুরো থেকে আহমদী ছিলেন। ভাইকে বললাম যে এই বই কোত্থেকে নিয়েছেন, তারা কারা। তিনি বলেন এটি জামাতে আহমদিয়ার লিখিত পুস্তক বা পুস্তিকা। কিছুদিনের ভিতর আহমদিয়া মিশন হাউসে আমি যাব, যেখানে জার্মানিতে জলসা হবে। জলসা শুনবো, তুমি আমার সাথে চলো, দেখে নিও তারা কারা। ইসলাম সংক্রান্ত প্রশ্নাবলী সেখানেই তুমি রাখতে পারবে। আমরা মিশন হাউসে যাই, জলসা জার্মানির পরিবেশ দেখি আর আপনার অর্থাৎ হুজুরের খুতবা ও বক্তৃতা শুনি। অবস্থা সম্পূর্ণভাবে পাল্টে যায় এইসব শুনে। আল্লাহ তাআলার ফজলে জার্মান জলসার সময় আমি বয়াত করি। আমি খুবই আনন্দিত। এখন আমি অনুভব করছি যে জীবনের কোনো উদ্দেশ্য এবং লক্ষ্য আছে যা এখন অর্জিত হয়েছে। বয়াতের পর মানুষের মাঝে অসাধারণ পরিবর্তনও আসে। উজবেকিস্তানের একজন নতুন বয়াতকারী বন্ধু জহির ওয়াহেদ সাহেব বর্ণনা করেন, হযরত মসিহে মওউদ ইসলামের সূরা ফাতিহার তাফসীর সম্পর্কে অবগত হওয়ার পর আমার নামাজের রীতি বদলে যায়। নামাজে এখন আমি সেসব কিছু পাই যা পূর্বে পেতাম না। বিশেষ করে এই হাদিসের ব্যাখ্যা আমার অনেক কাজে এসেছে যা পূর্বে আমি বুঝতাম না। যাতে যে হাদিসে ইহসান শব্দের প্রকৃত অর্থ স্পষ্ট করা হয়েছে। কসোভোর মোবাল্লেগ সাহেব লিখছেন যে নতুন বয়াতকারী আহমদীরা নিষ্ঠা এবং আন্তরিকতায় প্রতিনিয়ত উন্নতি করছে। এক বন্ধুর নাম হল নজির বালায়ে সাহেব। শহরের পৌরসভায় একটা গুরুত্বপূর্ণ বিভাগের তিনি কর্মকর্তা। আহমদিয়ত গ্রহণের পর ব্যস্ততা সত্ত্বেও দিনরাত জামাতের সেবায় রত থাকেন। যে কোনো তাবলীগী বা তরবিয়তি প্রোগ্রামই হোক না কেন এর জন্য সবসময় প্রস্তুত থাকেন। প্রতিবেশী দেশে ওয়াকফে আরজি করার জন্য সদা প্রস্তুত। তার মাধ্যমে অনেক নতুন তাবলীগী যোগাযোগ স্থাপিত হয়েছে। একবার একটি তাবলীগী অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়। মারাত্মক অসুস্থতা সত্ত্বেও তাবলীগী অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠান চলাকালেই দুর্বলতা যখন বেশি হয়ে যায় ঘরে যান। তার স্ত্রী যিনি নার্স ছিলেন ড্রিপ নিয়েছেন, তার কাছ থেকে সুস্থতা বোধ করেন এবং জোর দেন তাবলীগী অনুষ্ঠানে আমি যাব এবং অনুষ্ঠানে ফিরে আসেন। রাতে দীর্ঘক্ষণ অনুষ্ঠানে বসেছেন। এই হলো এদের তাবলীগ সংক্রান্ত উৎসাহ এবং উদ্দীপনা নবাগতদের। কঙ্গো ব্রাজিলের মোয়াল্লেম ইব্রাহিম সাহেব লিখছেন, গ্রামের এক কর্মকর্তা বলেন যে আমার জামাতার আমার সাথে ব্যবহার ভালো ছিল না। প্রতিদিন মদ পান করে সন্ধ্যাবেলা গালি দিত, আমার সাথে দুর্ব্যবহার করত। কিন্তু আমি দেখেছি যখন থেকে সে ইসলাম আহমদিয়ত গ্রহণ করেছে, মদ পান করা এবং গালি দেয়া সম্পূর্ণভাবে ছেড়ে দিয়েছে। আমার জন্য বড় আশ্চর্যের বিষয় এটি। তো খোদা তাআলা এই পরিবর্তন সৃষ্টি করেন আহমদিয়তের কল্যাণে। বুর্কিনা ফাসোর নতুন বয়াতকারী বন্ধু সুরি হামিদু সাহেব বর্ণনা করেন, আমি যখন আহমদী ছিলাম অনেক সমস্যায় জর্জরিত ছিলাম। আমার ঘরে সন্তান হতো কিন্তু মারা যেত। পীর ফকিরদের কাছে গেলে কেউ বলতো ছাগল নিয়ে আসো, কেউ বলতো মোরগ, কেউ বলতো যে প্রতিমার বেদিতে জবাই করো, এভাবে তোমার সমস্যার সমাধান হবে। আমি যখন জামাতে আহমদিয়ার বার্তা শুনলাম খুব ভালো লাগে আর এই জামাতে যোগ দেই।
যে পয়সা মৌলভী এবং প্রতিমার জন্য উৎসর্গ করতাম তা চাঁদা হিসাবে দেয়া আরম্ভ করি। আমি দেখেছি আমার সকল সমস্যার সমাধান হতে থাকে। আল্লাহ তাআলা আমাকে এমন সন্তান দিয়েছেন যারা জীবিত থাকে। কিছুকাল পর মৌলভী যখন দেখলো যে ব্যক্তি এখন আর আমাদের কাছে আসে না, আর তারা বুঝতে পেরেছে যে আহমদী হয়ে গেছে, তো মৌলভী বলা আরম্ভ করে বা জিজ্ঞেস করে যে তোমার পিতা পিতামহ যে ধর্মের উপর প্রতিষ্ঠিত ছিল তা কেন ছেড়ে দিলে। তিনি বলছেন যে এখন আমি খুবই আনন্দিত, আল্লাহ তাআলা আমাকে জীবন্ত সন্তান দিয়েছেন। আমি চাঁদা দিই, আল্লাহ তাআলা দ্বিগুণ ফেরত দেন আমাকে। এসব কিছু জামাতে আহমদিয়ারই কল্যাণ। আল্লাহ তাআলা আমার ঘরের অবস্থা বদলে দিয়েছেন। যে কাজ করি তা সফলতার দ্বার প্রান্তে পৌঁছে। আল্লাহ তাআলা আমাকে এই পথে পৌঁছিয়েছেন। পিতামাতার পথ ছিল ভ্রষ্টতা, পিতামহের পথ ছিল ভ্রষ্টতার পথ। রেডিওর মাধ্যমেও বয়াত হয়। বেনিনের মোবাইলের লেখেন যে আমার অঞ্চলের একটি গ্রাম থেকে খ্রিস্টান বন্ধু সৈয়দ জুরাফেন একদিন আমাদের রেডিও অনুষ্ঠান চলাকালে ফোন করে ঈসা আলাইহিস সালামের দ্বিতীয় আগমন সংক্রান্ত প্রশ্ন করেন এবং সেখানে যাওয়ার আমন্ত্রণ জানান। পরে যখন তার সাথে সাক্ষাৎ হয়, তার প্রশ্নের যখন উত্তর দেয়া হয় যৌক্তিক প্রমাণাদি এবং বাইবেলের বরাতে উত্তর দেওয়ার ফলে তিনি আশ্বস্ত হন এবং স্বীকার করেন যে আহমদিয়া মুসলিম জামাতের দৃষ্টিভঙ্গি সঠিক। হযরত ঈসা ইসলাম কেবল একজন নবী ছিলেন, তার দ্বিতীয় আগমন মসিহ মাউদ ইসলামের সত্তায় পূর্ণতা লাভ করেছে। এই কথা তিনি বলছেন এবং ইসলাম আহমদিয়ত গ্রহণ করেন। আলোচনাকালে তিনি বলেন যে দীর্ঘকাল থেকে আমাদের অনুষ্ঠান তিনি গভীর আগ্রহের সাথে শুনছেন। সোমবার এবং বৃহস্পতিবারের রেডিও অনুষ্ঠানের পূর্বে বিশেষভাবে অনুষ্ঠান শোনার জন্য তিনি কাজ থেকে ঘরে ফিরে আসেন। অনুসন্ধান যদি থাকে আল্লাহ তাআলা পথ প্রদর্শন করেন, যেভাবে আল্লাহ তাআলা নিজেই বলেছেন। বলিভিয়ার মুবাল্লিগ গালেব সাহেব লিখছেন যে ওয়ালিম শাহিন যিনি জেহোভা উইটনেস ফিরকার এক পাদ্রী ছিলেন, লেবাননের সাথে তার সম্পর্ক, জন্মসূত্রে খ্রিস্টান ছিলেন। গত 3 বছর থেকে বলিভিয়া অবস্থান করছেন। এই অধম খ্রিস্ট ধর্মের এই ফিরকা সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য তার সাথে সাক্ষাৎকার নেই। আমাদের প্রথম সাক্ষাৎকারে তিনি তার ফিরকা সম্পর্কে কিছু বলার পূর্বে আমার কাছে ইসলাম আহমদিয়ত সম্পর্কে প্রশ্ন করা আরম্ভ করেন। এই সাক্ষাৎকারে জামাতের বিশ্বাস উপস্থাপন করা হয়, বিশেষ করে ঈসা আলাইহিস সালাম সংক্রান্ত বিস্তারিত আলোচনা হয়। তিনি বলেন আমি তাকে জুমায় যোগদানের আমন্ত্রণ জানাই। জুমার জন্য রীতিমতো আসা আরম্ভ করেন। প্রত্যেকবার জুমার পর তার সাথে বিস্তারিত কথা হয়। ওয়ালিম সাহেবের চিন্তা ছিল যে যদি জামাতভুক্ত হন তাহলে তার পিতামাতা এবং গির্জার কর্তৃপক্ষ তার বিরোধিতা করবে। এভাবে নতুন চাকরির সন্ধান তাকে করতে হবে। অপরদিকে সত্য সন্ধানকে গুরুত্ব দিতেন। তিনি আরবি বুঝতেন। জামাতের ওয়েবসাইটে জামাতি আরবি বই পুস্তক পাঠ করা আরম্ভ করেন। বই পুস্তক পাঠ করার পর তিনি বলেন দীর্ঘদিন থেকে সত্য সন্ধানে ছিলেন, এখন সত্য পেয়ে গেছেন। বিরোধিতা এবং জীবিকার প্রতি ভ্রুক্ষেপ না করে আল্লাহ তাআলার ফজলে একদিন জুমার পর বয়াত করে তিনি জামাতভুক্ত হন। আহমদিয়তের বার্তা এবং বাণীর মানুষের উপর প্রভাব পড়ে, বয়াত করুক বা না করুক। কামরান মুবাশশির সাহেব এ সম্পর্কে লেখেন অস্ট্রেলিয়া থেকে যে আমরা ঘরে ঘরে গিয়ে তাবলীগ করার পরিকল্পনা হাতে নিয়ে এক ঘরের কড়া নারী ভিতর থেকে এক ব্যক্তি রাগে কম্পমান অবস্থায় বেরিয়ে আসে। এমন মনে হচ্ছিল যে হয়তো আমার উপর হামলা করবে। মৌলভী সাহেব বলেন সেই রাগের ঘরে বলে যে যখন থেকে মুসলমান আমাদের দেশে এসেছো, আমাদের দেশের শান্তিকে তোমরা বিঘ্নিত করেছো, আমাদের দেশ থেকে তোমরা বেরিয়ে যাও, আমাদের সাথে তোমরা মিলেমিশে থাকতে পারবে না, ইন্টিগ্রেট হতে পারবে না। তার কথা শেষ হওয়ার পর আমি তাকে বলি আপনার কথা সঠিক, কিছু মুসলমান অবশ্যই উগ্র এবং কট্টরপন্থী ইসলামকে ভ্রান্তভাবে তুলে ধরছে, কিন্তু আমাদের শিক্ষা হলো ভালোবাসা সবার জন্য, ঘৃণা কারোর প্রতি নয়। আহমদিয়া মুসলিম জামাত সকল অর্থে যে দেশেই যায় সেখানে সমাজের মূলধারার সাথে মিলেমিশে যায়, সমাজের অংশ হয়ে যায়। আমাদের ছেলেমেয়েরা
খেলাধুলা করে ফুটবল ক্লাবের অংশ, আমি নতুন এসেছি, সমাজের অংশ হয়ে গেছি, দীর্ঘ আলোচনা হয়। এসব কথা শুনে সে ব্যক্তি যে পূর্বের আগে কাঁপছিল, মনে হচ্ছিল যে সে হামলা করে বলবে, খুব আনন্দিত হয় এবং বলে তোমার সাথে আমি ছবি উঠাতে চাই। তিনি বলছেন যে শেষের দিকে তাকে মিশনে আসার আমন্ত্রণ জানায় এবং সেই ব্যক্তি আমন্ত্রণ গ্রহণ করে। আল্লাহ তাআলার কৃপা যে তিনি স্বয়ং মানুষের হৃদয়কে জামাতের জন্য পরিবর্তন করছেন। গতবার আমি খুতবায় বলেছিলাম যে যারা অভিবাসী এখানে নতুন, তাদের তাবলীগ করা উচিত। এখানকার একজন অভিবাসী যিনি জার্মানি থেকে এসেছেন, তিনি তার ঘটনা লিখছেন যে এক জজের কাছে আমার ফাইনাল প্রোটোকল ছিল। সে জিজ্ঞেস করে, তুমি জামাতের ফ্লায়ার বিতরণ করো? সে বলে যে হ্যাঁ, আমি ফ্লায়ার বিতরণ করি। সেই জাজ জিজ্ঞেস করে, কোথায় বিতরণ করো? আমি কয়েকটা জায়গার নাম উল্লেখ করি। বিচারক বলে, জাজ বলে যে ঠিক আছে, অমুক জায়গায় আমিও ফ্লায়ার নিয়েছিলাম, যাও তোমার কেস পাশ করছি। এইভাবে তাবলীগও অভিবাসন বা অ্যাসাইলাম প্রার্থীর অনুকূলে কাজ করেছে। পুনরায় অস্ট্রেলিয়ার এক মোবাল্লেগ সাহেবের ঘটনা, কামরান সাহেবের এই ঘটনা, এটি তিনি বলছেন যে খোদাউল আহমদিয়ার কতক সদস্যের ভিতর দ্বিধা থাকে কিছু কাজের বিষয়ে। তারা মনে করে যে এখানকার মানুষ কি বলবে আমাদেরকে যদি আমরা এমনটি করি। এখানে খোদার বড় ফজল এবং কৃপা এবং অনুগ্রহ, জামাত এখন এতটা পরিচিতি লাভ করেছে যে মানুষ এতটা জানে যে এখানকার যুবকদের সেই দ্বিধাদ্বন্দ্ব কেটে গেছে, কিন্তু কোনো কোনো জায়গায় তা এখনো বাকি আছে। অস্ট্রেলিয়ায় তিনি বলছেন, অস্ট্রেলিয়ায় খোদাউল আহমদিয়াকে নিয়ে একটা তবলিগ অনুষ্ঠান ব্যবস্থা নেই। খোদ্দামদের বলা হয়েছিল তারা জামাতি শার্ট পরে বাইরে যাবে এবং তবলিগ করবে। তখন এক খাদেম আমার কাছে আসে যে জামাতি শার্ট পরতে আমার লজ্জা হয়, যাতে লেখা থাকবে জামাতে আহমদিয়া। আমি তাকে মুরব্বি সাহেব বলছেন, আমি তাকে বোঝালাম, আমি বললাম যে এই কারণে মানুষ আমাদের কাছে আসবে, তুমি পরে যাও, দেখো কি হয়। আল্লাহ তাআলার কৃপা এমনই হয়েছে, খোদাউল আহমদিয়ার সেই গ্রুপ যখন বাইরে যায়, মানুষ আমাদের ফটো উঠানো আরম্ভ করে। আমাদের ইন্টারভিউ নেওয়া হয়েছে, তাবলীগের অনেক সুযোগ সৃষ্টি হয়। পরে একই খাদেম তার বন্ধুদের বলা আরম্ভ করে যে পূর্বে জামাতের শার্ট বা কামিজ, টি শার্ট পরতে আমার লজ্জা হচ্ছিল, দ্বিধা হচ্ছিল, এখন আমি বুঝতে পেরেছি যে সমস্ত বরকত এবং কল্যাণ জামাতের নামের সাথে সম্পৃক্ত। আল্লাহ তাআলা এইভাবে তাবলীগের কল্যাণের যুবকদের পরিবর্তনের সুযোগ সৃষ্টি করছেন। আল্লাহ তাআলা হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি ইলহাম করেছিলেন যে ফাহানা আনতুআনা, ওয়া তুরাফু বাইনান নাস। তিনি এর ব্যাখ্যায় বলেন, একটি যুগ এমন আসবে যখন তোমাকে সাহায্য করা হবে, তুমি মানুষের মাঝে পরিচিতি লাভ করবে। এটি হলো ইলহামের অর্থ। তুরাফু বাইনান নাস, খোদা তাআলা এই কথা তাকে জানিয়েছেন 1883 সনে। 1883-তে ইলহাম করেছেন প্রথমবার, এরপর আরো দুবার হয়েছে যখন মসিহ ইসলামকে কেউ জানতো না। তিনি বলছেন যে এটিকে মানুষের কাজ এবং মানবীয় পরিকল্পনা হতে পারে কি? মোটেই নয়। এটি খোদা তাআলার কাজ। পূর্বে এক ঘটনার সংবাদ দেন, আর তিনি অদৃশ্যে জ্ঞান রাখেন, অদৃশ্য সম্পর্কে জ্ঞাত এবং অদৃশ্য সংবাদ দিতে পারেন। তিনি বলছেন প্রতিদিন এই নিদর্শন পূর্ণতা লাভ করছে, পৃথিবীতে তিনি তার পরিচিতি বাড়ছে, মানুষ তার হাতে বয়াত করছে। তিনি বলছেন যে আল্লাহ তাআলা এক সংবাদ দেন যে এক যুগ এমন আসবে যখন তুমি সারা পৃথিবীতে পরিচিতি লাভ করবে। আর এভাবে হচ্ছে আজকে আমরা দেখি যে এভাবে আল্লাহ তাআলা কৃপায় মসিহ মাউদের নাম, জামাতের নাম এবং ইসলামের নাম পৃথিবীতে বিস্তার লাভ করছে। এক প্রত্যন্ত গ্রামের এই আওয়াজ পৃথিবীর বহু দেশে পৌঁছে গেছে, 210টি দেশে পৌঁছে গেছে। দেশের বরাতে আমি বলতে চাই যে অনেকে মনে করে যে জামাত হয়তো
অতিরঞ্জিত কথা বলে। পৃথিবীতে এত দেশই নেই যতটা আমরা বলে থাকি, কেননা জাতিসংঘের মেম্বারশিপ মোট 195 বা 95টি দেশের রয়েছে। মেম্বারশিপ হয়তো এতই হবে, কিন্তু পৃথিবীতে দেশের সংখ্যা 220-এর কাছাকাছি। সম্প্রতি বিবিসি কোনো খেলার বরাতে কথা তারা বলেছে যে অনুষ্ঠানে যে ম্যাচ পৃথিবীর 220টি দেশে দেখা হবে। জাতিসংঘের বরাতে কথা বলে এই ধারণা সৃষ্টি করা যে জামাতে আহমদিয়া অত্যুক্তি করে বা নিজেদের পক্ষ থেকে আমরা দেশ গড়ে নিয়েছি, এই ধারণা কিছু যুবকের মাথায় আছে, তাদের বের করে দেওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, আমরা যেন এই বাণী যা মসিহ ওদের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পৌঁছানোর নির্দেশ দিয়েছেন, তা যেন আমরা সঠিকভাবে পৌঁছাতে পারি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.